আসসালামু আলাইকুম প্রিয় সুনামগঞ্জবাসী, তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগরের প্রিয় নেতৃবৃন্দ, আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেবের একটা বার্তা আছে। বার্তাটা হচ্ছে আমরা যেন কোনোভাবেই নদী, হাওর, বাজার কোনো জায়গায় চাঁদাবাজিতে অংশগ্রহণ না করি এবং কোনো দখলদারিত্বের জন্য আমরা না যাই। এটা কিন্তু বারবার বলা হচ্ছে। যারা যাবেন তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন হবে। এখন এটা কিন্তু কঠোরভাবে এটা মোকাবেলা করা হবে। দীর্ঘ 25 দিন হয়ে গেছে আমাদের ছাত্র জনতার আন্দোলনের মুখে এই ফ্যাসিস্ট সরকার, খুনি হাসিনা সরকার বিদায় হয়েছে। হওয়ার পরেও আমি জানি না কার শেল্টারে এখন পর্যন্ত জাদুঘর নদীতে চাঁদাবাজি চলছে। এই চাঁদাবাজির হুতাকে কেন এখনো চাঁদাবাজি চলছে? আমরা এই আন্দোলন সংগ্রাম করার পরে আমাদের ছাত্র জনতা ডিসি সাহেব এবং ইউনোকে স্মারকলিপি দিচ্ছে, দেওয়ার পরেও এখনো চাঁদাবাজি অব্যাহত আছে। এটার মূল হুতাকে মানুষ মনে করে এই প্রশাসন এখনো আওয়ামী লীগের সেট আপ, তাদের দ্বারাই এটা হচ্ছে। বা আমাদের রাজনৈতিক নেতাদের মধ্যেই কাদের শেল্টারে এখন পর্যন্ত চাঁদাবাজি করে 9 টাকার কথা বলা হয়েছিল, এখন নাকি শুনছি আবার 11 টাকা করে নিচ্ছে। তাহলে ওরা এই শেল্টারটা কোথায় পায়? এদের এই দুঃসাহসটা কোত্থেকে আসে? আমরা এর জন্য আবার নতুন করে আন্দোলনে নামতে হবে। চাঁদাবাজ আমাদের দেশে, আমাদের সুনামগঞ্জে কোনো চাঁদাবাজ রাখা যাবে না। আমি অনুরোধ করবো সবাইকে, আপনারা জানেন বিএডব্লিউটি নামে একটা চাঁদাবাজি, এটা আওয়ামী চাঁদাবাজি, আওয়ামী লীগের আমলের সৃষ্ট এই চাঁদাবাজ। এটা আপনারা দেখবেন লালপুরে একটা বিএডব্লিউটি চাঁদাবাজি আছে, আপনার ধুলুপুরে চাঁদাবাজি আছে, আর ফতিপুরের চাঁদাবাজ, ফতিপুরের একটা বিএডব্লিউটি এটা নিয়ে গেছে মেয়ারসরে। এটা কোন অরাজকতা! এখন আগের থেকে তো আরো বর্বর হচ্ছে। আমরা এর প্রতিকার চাই। আর প্রতিকার এখন আমরা তো হাতে আইন তুলে নিতে পারবো না। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, যত তাড়াতাড়ি সম্ভব আজকের মধ্যে যেন এটা সমাধান হয়, অন্যথায় আমরা ছাত্র জনতা আবার আন্দোলনের ডাক দিতে বাধ্য হব। এই খাস কালেকশন, এই টুল, এই যে সুনামগঞ্জ, তাহিরপুরে বিভিন্ন ঘাট আছে, এই ঘাটগুলি অনিয়মভাবে নিচ্ছে, অনিয়মভাবে খাচ্ছে। এগুলি করা যাবে না, এগুলিতে যাওয়া যাবে না। যেখানে ফাজিলপুরের টুল ট্যাক্স আছে 30 পয়সা করে, এটা নৌকা লাগানোর পরেই এই 30 টাকা নিতে পারবে। কিন্তু দেখা যাচ্ছে তারা নদীর মধ্যে গিয়ে মারপিট করে তারা চাঁদা তুলছে। এখনো আজকে দেখলাম ধুলুপুরে না লালপুরে একটা ভিডিও দেখলাম, নৌকালাদেরকে মেরে টাকা আদায় করছে। এত কিছুর পরেও এখনো চাঁদাবাজি চলছে। তাও আগের যারা আছে তারাই চাঁদাবাজি করছে। আগের আর পরের নয়, চাঁদাবাজ মুক্ত চাই আমরা। সুনামগঞ্জ এক চাঁদাবাজ মুক্ত করতে চাই। সেটা আমরা সকলে মিলে সহযোগিতা করতে হবে। সকলের সহযোগিতায় আমরা চাঁদাবাজ মুক্ত করব। সেকেন্ড কথা হচ্ছে, কোনো চাঁদাবাজ বিএনপির হতে পারে না। যারা চাঁদাবাজি করবে এরা আমাদের দলের নয়, এরা দেশ নায়ক তারেক রহমানের নয়, দেশনেত্রী বেগম খালেদা নয়। আমাদের কোনো দলের মানুষ চাঁদাবাজ হতে পারে না। যারা চাঁদাবাজ হবে তাদের কঠোর হস্তে মোকাবেলা করা হবে। বিভিন্ন সময় বিভিন্ন জনের নাম ভাঙায়, এইগুলিদেরকে আপনারা ধরে আমাদেরকে বলবেন, আমরা ওদেরকে ধরে পুলিশের কাছে দেব। যে কোনো চাঁদাবাজ আমরা বরদাস্ত করব না। তাই অনুরোধ করব প্রিয় এলাকাবাসী, যে যেখানেই আছেন, বিল, বাদল, নদী, বাজার, সব চাঁদাবাজি থেকে আপনারা দূরে থাকবেন। এটা আপনাদের অনুরোধ। আমাদের দেশটা তারেক রহমান শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত উনি এই বার্তাটা আমাদেরকে দিয়ে যাচ্ছেন। আমরা যারা দলকে ভালোবাসি, আমরা দীর্ঘ 17 বছর যাবৎ যারা অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সয়ে আসছি, আমরা সকলেই যেন এই বিষয়টা মেনে চলি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা বিভিন্ন বিএনপির বিভিন্ন নেতাকর্মীর সাথে আমরা যোগাযোগ করেছি। তারাও বলেছে যে বিএনপির কোনো, আমরা বংশীগন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাথে কথা বলেছি, তারাও বলেছে যে বিএনপির কোনো লোক তাদের জানা মতে কেউ এটাতে ইজারা আনে নাই। তাইলে ইজারা যদি না এনে থাকে, তাহলে তারা যারা বিএনপির নাম ভাঙিয়ে আজকে এই যে বিলে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য, তারা বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য যে এই যে পায়তারাগুলা করছে, এটা আসলে কিভাবে আপনারা মেনে নেবেন? আর সবচেয়ে বড় কথা হলো, এই এলাকার আশেপাশের সব মানুষের একটাই ভাষ্য যে যদি এই অবস্থা এখন হয়, তাহলে আওয়ামী লীগ